মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও পানীয়ের বিরুদ্ধে পুলিশের বড়সড় অভিযান। উদ্ধার হয় বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য ও ঠান্ডা পানীয়। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াইয়ের তত্ত্বাবধানে পুলিশ একটি অভিযান চালায়। এই অভিযানে বিপুল সংখ্যক মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী এবং ঠান্ডা পানীয় জব্দ করা হয়েছে। অভিযানটি শীতলকুচি এবং মেখলিগঞ্জ থানার চ্যাংরাবান্ধা অঞ্চলে চালানো হয় বলে জানা গেছে। এই ঘটনার বিষয়ে আজ একটি সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। তিনি জানান, আমরা গতকাল একটি নির্ভরযোগ্য সূত্রে খবর পাই যে কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদ পেরোনো খাদ্যদ্রব্য ও ঠান্ডা পানীয় বিভিন্ন স্থানে সঞ্চয় করে রেখেছে এবং সেগুলি বাজারে বিক্রি করা হচ্ছে। এই তথ্যের সত্যতা যাচাইয়ের পর গতকাল মেখলিগঞ্জ থানার চ্যাংরাবান্ধা এবং শীতলকুচি থানার গোসাইরহাট এলাকায় পুলিশের দল অভিযান চালায়। গোসাইরহাটের বাসিন্দা রাজু পালের বাড়িতে অভিযান চালিয়ে তার গোদাম থেকে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য ও ঠান্ডা পানীয় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সমস্ত পণ্যই ব্যবহারের অযোগ্য ছিল। এছাড়াও চ্যাংরাবান্ধার আশিস প্রসাদ এবং পবন কুমারের বাড়িতেও তল্লাশি চালানো হয় এবং সেখান থেকেও উল্লেখযোগ্য পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য ও পানীয় উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই দুটি ঘটনাতেই নির্দিষ্ট আইনি ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। তিনি আরও আশ্বাস দেন যে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই আরও কি তথ্য দিলেন, শুনুন। তো ঘটনাটি হলো, গতকাল আমরা সোর্স মারফত কিছু খবর পেয়ে থাকি যে কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী এক্সপায়ারি ডেট ফুড প্রোডাক্ট, খাবারের জিনিসপত্র যাদের এক্সপায়ারি ডেট ক্রস করে গেছে, সেই সমস্ত ক্রস করা প্রোডাক্ট বিভিন্ন জায়গাতে মজুত করে রেখেছে এবং সেইগুলো বিক্রি করছে, সেল করছে। তো সেই সোর্সের ভিত্তিতে আমরা রেড করি। কালকে মেখলিগঞ্জ থানার আন্ডারে রেড করি এবং শীতলকুচি থানার আন্ডারে রেড করি। শীতলকুচি থানার গোসাইরহাট যে এলাকা আছে সেই এলাকাতে রাজু পাল বলে একজন ব্যক্তির বাড়িতে আমরা রেড করি। ওনার যে গোডাউন আছে সেই গোডাউন থেকে আমরা প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য, ফুড প্যাকেট এবং ফুড বোতল রিকভার করি, যেগুলো সমস্ত এক্সপায়ারি ডেট ক্রস করে গেছে। সেখানে আমরা বিস্কিট পাই, কোল্ড ড্রিঙ্কস পাই, সেখানে নুডলস ছিল, চিপস ছিল, সমস্ত প্রোডাক্টের ডেট এক্সপায়ার করে গেছে এবং হিউজ কোয়ান্টিটি আমরা সেটা রিকভারি করেছি। এবং একই সঙ্গে আমরা মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা এলাকাতেও রেড করে থাকি সোর্স মারফত। আমরা সেখানেও জানতে পারি যে বিভিন্ন গোডাউনে এরা রেখে দিয়েছে প্রোডাক্ট যেগুলো এক্সপায়ারি ডেট চলে গেছে। সেখানেও আমরা আশিস প্রসাদ নামে একজন ব্যক্তি, ওনার গোডাউনে রেড করি এবং পবন কুমার বলে একজন ব্যক্তি আছেন, পবন এন্টারপ্রাইজ নামে ওনার বিল্ডিং আছে, ওখানে আমরা রেড করি এবং রেড করে ওখানে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য, আমুল ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, আমুল কুল, এই সমস্ত প্রোডাক্ট, চিপস, বিস্কিট, এগুলো রিকভারি করা হয় এবং সেইগুলোকে আমরা সিজ করি। এবং এই দুটো ক্ষেত্রেই আমরা নির্দিষ্ট আইনের ধারাতে, ফুড সেফটি অ্যাক্ট এবং এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট, এই সমস্ত আইনের ধারাতে আমরা একটা মামলা রুজ করে থাকি শীতলকুচি থানাতে এবং মেখলিগঞ্জ থানাতে, এবং এদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। কয়জনকে গ্রেফতার করা হয়েছে? কেসগুলো যেটা করা হয়েছে সেগুলো আমরা নোটিসেবল সেকশন আছে, ওদেরকে নোটিশ পাঠানো। পরিমাণ হিউজ কোয়ান্টিটিতে আছে, যেমন ফুড বিস্কিট পেয়েছি প্রায় 120-150 কার্টুন আছে, 150 কার্টুন আছে, হিউজ কোয়ান্টিটি 150 কার্টুন আছে। আমুল লস্যি পেয়েছি প্রায় 1000 পিস। এখানে নুডলস আছে 100 চিপস, মানে হিউজ কোয়ান্টিটি। আমাদের আপনাদের কাছে ফটো আর ভিডিও শেয়ার করা যাবে। এইগুলো আমরা ইনভেন্টরি এখনো বানাচ্ছি, টোটাল কাউন্টিং চলছে। হ্যাঁ, এটা যেটা অ্যাজ পার ফুড সেফটি অ্যাক্ট, এগুলো নোটিসেবল সেকশন আছে এবং সেই ফুড সেফটি অ্যাক্ট এবং এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট, সেই অনুযায়ী লিগাল যেটা প্রসেস আছে সেটা আমাদের এগিয়ে করছে। ফুড সেফটি অফিসার এরা কাজ করছে না বলে কি প্রবণতাটা বাড়ছে? এটা সমস্ত ডিপার্টমেন্টই আমরা কাজ করছে এবং পুলিশও কাজ করছে, বাট কিছু কিছু জায়গায় অসাধু ব্যবসায়ী অফিসারদের নজর এড়িয়ে হয়তো কাজগুলো করছিলেন, আমরা খবর পেয়েছি এবং অ্যাকশন নিচ্ছি।